ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিনাশ শাররি আনফুসিনা ওয়া মিন sayyiati a'malina may yahdihillahu fala mudilla lahu wa may yudlil fala hadiya lahu wa asyhadu la ilaha illallah wahdahu la syarika lahu wa asyhadu anna muhammadan abduhu wa rasuluhu أرسل بالحق وبشر ونذير أما بعد فإن خير الحديث كتاب الله خير الهدي هدي محمد صلى الله عليه وسلم شر الأمور محدثاتها كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকের বক্তব্যের বিষয় হলো জানাজার খাট বহন করতে সময় যে কালেমে শাহাদাত পাঠ করা হয় এটি ভারতবর্ষ সহ পৃথিবীর অনেক ইসলামী রাষ্ট্রে এগুলি করা হয়, সেগুলো একটিও সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত নয়। মানুষ দুম চলে গেলে তখন সে মৃত তাকে মাইত বলা হয়। মাইতের উপলক্ষে কালেমে শাহাদাত পাঠ করার পক্ষে একটি সহিহ হাদিসও নেই। এই ভারতবর্ষ সহ ইসলামী যত ইসলামী দায়ী যারা আছে তারা কানাকে হাইকোর্ট দেখাচ্ছে এই কালেমে শাহাদাত মানুষকে মুসলিম করতে পড়তে হয়। এই কালেমে শাহাদাত উঁচু করার পর বলতে হয়। এই বিষয়ে সহিহ হাদিস পাওয়া যায়, কিন্তু কালেমে শাহাদাত একটি মানুষ দম চলে গেছে তখন তাকে তার উপলক্ষে পড়তে হয়, এ বিষয়ে একটি সহিহ হাদিসও পাওয়া যায় না। যেমন এখানে দুটি কালেমে শাহাদাতের দুটি বিষয় এসেছে দুইভাবে। যেমন একভাবে এসেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমায় শাহাদাতটি এসেছে সহিহ মুসলিমের 441 নম্বর হাদিস। আরেকটি কালেমায় শাহাদাত এসেছে এইভাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমাটি এসেছে সহিহ বুখারীর হাদিসে 831, মুসলিম শরীফে এসেছে 783। এই দুটি কালেমা আপনি যে কোনো একটি বলতে পারেন, কিন্তু এগুলি সম্পর্কিত বিষয় হচ্ছে অমুসলিমকে মুসলমান বানাতে এই কালেমা শাহাদাত হাদিস দ্বারা সাব্যস্ত বোঝা যায়। আরেকটি বিষয় বোঝা যায়, ওযু করার পর আপনি কালেমা শাহাদাত পড়তে পারেন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দুটি কাজের সাথে সম্পর্কিত অনেকগুলো সহিহ হাদিস পাওয়া যায়, কিন্তু ভারতবর্ষের ইসলামী দায়ী স্কলারশিপ যারা তারা কানাকে হাইকোর্ট দেখাচ্ছে, তারা এগুলি মৃত যে ব্যক্তি মারা গেছে তার জানাজার খাট বহন করতে এই দোয়াগুলো পড়ে থাকে, কিন্তু মৃত ব্যক্তির এই দোয়ায় তার কি কাজে আসবে এই সম্পর্কে তার কোনো সহিহ হাদিস সহিহুল বুখারী এবং মুসলিম শরীফের সহিহ গ্রন্থ থেকে এই মর্মে কোনো সহিহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে এবং সাহাবীদের জীবন থেকে স্পষ্টভাবে পাওয়া যায় না যে মৃত ব্যক্তির উপলক্ষে তারা এই কালেমা পড়েছিল।